Friends and students, welcome to my YouTube channel, Schooling and Preaching by Ashish Sadhu. এখন আমি মাদার টেরেসার নোবেল লেকচার পড়াবো। আজ শুরু হবে দেয়ার ইজ মাচ সাফারিং। এখান থেকে অনেকগুলো প্যারা পর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 10 প্যারা 10 থেকে শুরু হচ্ছে। দেখো কি বলছে, দেয়ার ইজ সো মাচ সাফারিং, সো মাচ হ্যাট্রেড, সো মাচ মিজারি। বলছে পৃথিবীতে অনেক দুঃখ কষ্ট আছে, অনেক ঘৃণা আছে, অনেক অভাব আছে পৃথিবীতে। আমরা দেখবি চারিদিকে কত ঘৃণা করছি লোককে, যেখানে ঘৃণা করার কথাই নয়, কিন্তু আমরা ঘৃণা করছি। আমরা জাতিভিত্তিক ঘৃণা করছি, আমরা জীবজন্তুকে সেবা না করে ঘৃণা করি। আমরা ওই ডোন্ট মানে টাচ করা, যেটাকে বিবেকানন্দ ব্যঙ্গ করে বলেছেন, ডোন্ট টাচ ইজ, মানে ছুঁয়ো না, ছোঁয়াইতে পড়ে যায় আমরা। এগুলো সব ঘৃণা। বলছে পৃথিবীতে এরকম প্রচুর ঘৃণা আছে। অ্যান্ড উইথ আওয়ার প্রেয়ার, আমরা আমাদের প্রার্থনা দিয়ে, উইথ আওয়ার স্যাক্রিফাইস, আমাদের আত্মত্যাগ দিয়ে, আর বিগিনিং অ্যাট হোম, আমরা বাড়িতেই শুরু করছি এই ভালোবাসার কাজ। লাভ বিগিনস অ্যাট হোম, প্রেম বাড়িতে শুরু হয়। অ্যান্ড ইট ইজ নাও হাউ মাচ উই ডু। ইট ইজ নট, এটা নয় যে হাউ মাচ উই ডু, আমরা কতটা করি, বাট হাউ মাচ লাভ উই পুট ইন দ্য অ্যাকশন দ্যাট উই ডু। যে কাজটা করি সেই কাজটার মধ্যে কতটা আমরা ভালোবাসা দিতে পারি, কতটা প্রেম নিবেদন করতে পারি সেই কাজটার উপর, সেটার উপর নির্ভর করছে। কত পরিমাণ কাজ করছি সেটার উপর নির্ভর করছে না। রবীন্দ্রনাথের একটা কথা আছে যে যে কাজ করে না সে সময় নষ্ট করে, আর যে অহংকার নিয়ে কাজ করে সে সময় এবং কাজ দুটোই নষ্ট করে। বোঝা গেল? মাদার টেরেসা এখানে সেই কথাই বলছেন যে কতটা কাজ করছি সেটা নয়, কাজের মধ্যে প্রেম থাকতে হবে, অহংকার নয়। আপনি যে কাজই করুন, যদি অহংকার থাকে তাহলে কাজটা ব্যর্থ হবে। ইট ইজ টু গড অলমাইটি, এটা আমরা সেই ঈশ্বরের কাজ করছি। হাউ মাচ উই ডু ইট দ্যাটস নট ম্যাটার, কতটা কাজ করছি সেটা কোনো ব্যাপার নয়। বিকজ হি ইজ ইনফিনিটি, কারণ সে তো চরম। এখানে পরিমাণের কোনো ব্যাপার নাই, এখানে ত্যাগ করতে হবে, এখানে দিতে হবে, যে সেটা হচ্ছে প্রেম, ভালোবাসা, লাভ। কারণ ঈশ্বর তো চরম শক্তি, তার কতটুকু কাজ করবেন। ঈশ্বর পরীক্ষা করছে তোমার মধ্যে কতটা প্রেম আছে। বাট হাউ মাচ লাভ উই পুট ইন দ্যাট অ্যাকশন, আমরা ওই কাজটাতে কতটা প্রেম নিবেদন করতে পারছি। হাউ মাচ উই ডু টু হিম ইন দ্য পারসন দ্যাট উই আর সার্ভিং, আমরা যে লোকটাকে ভালোবাসছি সেই লোকটাকে কতটা আমরা ভালোবাসতে পারছি। যে লোকটা সেবা করছে আর কি, সেই লোকটার কতটা ভালোবাসতে পারছি। কোন একটা দরিদ্রকে সেবা করছো, মনে করো তুমি আর বিরক্ত হয়েছো, তাহলে কিন্তু ওই সেবাটা কাজে লাগবে না। সামটাইম এগো ইন কলকাতা উই হ্যাড গ্রেট ডিফিকাল্টি ইন গেটিং সুগার। কিছুদিন আগে কলকাতায় সুগারের খুব সমস্যা হচ্ছিল, চিনি পাওয়া যাচ্ছিল না, চিনির ক্রাইসিস হচ্ছিল। অ্যান্ড আই ডোন্ট নো হাউ দ্য ওয়ার্ড গট অ্যারাউন্ড টু দ্য চিলড্রেন, আমি জানি না কিভাবে শিশুরাও এটা বুঝতে পেরেছিল যে এখন চিনির সংকট চলছে। অ্যান্ড এ লিটল বয়, একটা ছোট্ট ছেলে বালক অফ 4 years old, যার বয়স 4 বছর, এ হিন্দু বয়, সে ছিল হিন্দু বালক, ওয়েন্ট হোম, বাড়ি গেল, অ্যান্ড টোল্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে বলল, আই উইল নট ইট সুগার ফর 3 days, আমি 3 দিন সুগার মানে চিনি খাবো না। আই উইল গিভ মাই সুগার টু মাদার টেরেসা ফর হার চিলড্রেন, আমি আমার সুগারটা আমি মাদার টেরেসা থেকে দেবো। মাদার টেরেসার হোমে যে সব শিশু আছে তারা খাবে। আফটার 3 days হিজ ফাদার অ্যান্ড মাদার ব্রট হিম টু আওয়ার হোম, 3 দিন পর তার পিতামাতা তাই বাচ্চাটাকে নিয়ে আমার কাছে এলো। আই হ্যাড নেভার মেট দেম বিফোর, আমি তাদেরকে কখনো দেখি নাই। অ্যান্ড দিস লিটল ওয়ান কুড স্কার্সলি প্রনাউন্স মাই নেম, এবং এত বাচ্চা যে আমার নামটাও পর্যন্ত ভালো করে উচ্চারণ করতে পারছে না। বাট হি নিউ এক্স্যাক্টলি হোয়াট হি হ্যাড ডান টু ডু, কিন্তু সে সঠিক জানতো যে সে কি কাজ করছে। এই মহৎ কাজের মর্মটা সে জানতো, যদিও স্যার এখনো ভাষা ঠিক হয়নি, কারণ 4 বছর মাত্র বয়স। হি নিউ দ্যাট হি ওয়ান্টেড টু শেয়ার হিজ লাভ, সে এটা জানতো যে স্যার ভালোবাসাকে শেয়ার করতে চাইছে, যে তার প্রেম নিবেদন করছে, প্রেমকে শেয়ার করতে চাইছে, এটা সে জানতো। 4 বছরের শিশু। অ্যান্ড দিস ইজ হোয়াই আই হ্যাভ রিসিভড সাচ এ লট অফ লাভ ফ্রম ইউ অল
এইভাবে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি আপনাদের সকলের কাছ থেকে। ফ্রম দ্য টাইম, সেই সময় থেকে দ্যাট আই হ্যাভ কাম হিয়ার, আমি যখন এসেছি, আই হ্যাভ সিম্পলি বিন সারাউন্ডেড উইথ লাভ। আমাকে চারিদিক থেকে মানুষ ভালোবেসেছে, আমি ভালোবাসার দ্বারা আমাকে ঘেরাও করা হয়েছে, আমাকে সবাই মিলে আমাকে ভালোবাসতে চলে এসেছে। আই ওয়াজ সার্কেলড উইথ লাভ অ্যান্ড উইথ হিম রিয়েল আন্ডারস্ট্যান্ডিং লাভ, প্রকৃত বোঝাপড়ার ভালোবাসা, এখানে কোনো ফাঁকিবাজি নাই। ইট কুড ফিল অ্যাজ ইফ এভরিওয়ান ইন ইন্ডিয়া, এটা অনুভব করা যায় যে ভারতের প্রত্যেকেই, এভরিওয়ান ইন আফ্রিকার প্রত্যেকেই ইজ সামবডি ভেরি স্পেশাল টু ইউ, এবং প্রত্যেকেই কেউ তোমার কাছে বিশেষ হয়ে দাঁড়ায়, কোন মানুষের কাছে বিশেষ হয়ে দাঁড়ায়, এবং তখন সেই মানুষ তাকে সাহায্য করতে আসে। অ্যান্ড আই ফেল্ট কোয়াইট অ্যাট হোম, আমার তখন মনে হয় যে এটা আমার বাড়িই বটে। ফিল কোয়াইট হোম মানে পরের বাড়িতে যখন নিজের বাড়িটা এখন নিজের বাড়ি মনে হচ্ছে, কোনো ধরনের লজ্জা আসছে, কোনো দ্বিধা আসছে না, সংশয় আসছে না, নিজের বাড়ি মনে হচ্ছে। সেটাকে ইংরেজিতে বলা হয় আই ফিল কোয়াইট অ্যাট হোম ইন মাই ফ্রেন্ডস হাউস। বন্ধুর বাড়ি আমার কাছে নিজের বাড়ি মনে হচ্ছে। আই ওয়াজ টেলিং সিস্টার টুডে, আমি সেই কথাটি আমার বোনকে, মানে নার্সকে বলছিলাম, আই ফিল ইন দ্য কনভেন্ট উইথ দ্য সিস্টার্স অ্যাজ আই এম ইন কলকাতা উইথ মাই ওন সিস্টার্স। I feel in the convent মানে যে স্কুল, ধর্মশিক্ষার স্কুল, উইথ দ্য সিস্টার্স, সেই বোনেদের সাথে, নার্সদের সাথে, অ্যাজ ইফ আই এম ইন কলকাতা, যেন আমি কলকাতাতে আছি, অর্থাৎ আফ্রিকায় আছেন কিন্তু এত ভালোবাসা পাচ্ছেন, মনে হচ্ছে কলকাতাতে আছি। উইথ মাই ওন সিস্টার্স, আমার নিজের বোনেদের সাথে আছি। অর্থাৎ আফ্রিকার সেই হোমের যারা সিস্টার, নার্স, তারা এমন আচরণ করছে যে মাদার টেরেসা ভাবছেন যে কলকাতায় আমার নিজের নার্সদের কাছ থেকে আমি যেমন সম্মান প্রেম পাই, ঠিক সেরকম পাচ্ছি। সো কমপ্লিটলি অ্যাট হোম হেয়ার, রাইট হেয়ার, আমি এখানে সম্পূর্ণ নিজের বাড়ির মতো আছি এবং আমি ঠিকঠাক আছি। এই পর্যন্ত পড়ালাম, তোমরা মনে রাখবে। এই পর্যন্ত 11, 12, 13 পর্যন্ত হয়ে গেল। কতগুলো ওয়ার্ডের মিনিং বলে দিচ্ছি আমি। হ্যাট্রেড মানে ঘৃণা, সাফারিং কষ্ট, মিজারি দুঃখ, স্যাক্রিফাইস আত্মত্যাগ করা, ইনফিনিটি মানে চরম, গড ইজ ইনফিনিটি, অলমাইটি মানে চরম শক্তি, ঈশ্বরকে অলমাইটি বলা হয়, অ্যাকশন মানে কাজ, ডিফিকাল্টি মানে জটিলতা, সমস্যা, সুগার, চিনি, প্যারেন্টস পিতামাতা, ব্রট এনেছে, স্ক্যাশলি খুব কম, প্রনাউন্স উচ্চারণ করতে পারা, এক্স্যাক্টলি সঠিক, শেয়ার ভাগ নেওয়া, রিসিভ মানে পাওয়া, বর্জন করা, আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া, কনভেন্ট যেখানে পবিত্র কাজ হয়, পরোপকার হয়, তা কনভেন্ট বলা হয়। কমপ্লিটলি সম্পূর্ণভাবে। এখানে শেষ করলাম। আমাকে দয়া করে লাইক দেবে, কমেন্ট দেবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।